মদিনা শর্মা পেজে लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा যে জমিনে ভূমিষ্ঠ হলো এই জমিন কার? ওর মাথার উপরে যে আকাশ আছে এই আকাশ কার? আকাশে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, তারা আছে, নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, এগুলো সব কার সৃষ্টি? ওই বাচ্চা পৃথিবীতে যে অক্সিজেন নিয়ে বাঁচবে এই অক্সিজেন কার? ওই বাচ্চা আস্তে আস্তে তিল তিল করে বড় হবে, যতদিন খাবার খাবে ওই খাবার সব কার? জোরে বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা জানো বললাম কেন? আমাদের রব আমাদের জন্য কি করেছেন, কি দিয়েছেন আমাদের রব? আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাকুম, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে রব তোমাদের সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। যিনি তোমায় চোখ দিয়েছেন দেখবার জন্যে, যিনি তোমায় কান দিয়েছেন শুনবার জন্যে, তোমার জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্যে আর কথা বলার জন্যে, দাঁত দিয়েছেন চিবানোর জন্যে, যিনি তোমার হাত দিয়েছেন কাজ করার জন্যে, যিনি তোমার পা দিয়েছেন চলবার জন্যে, তোমায় ব্রেন দিয়েছেন চিন্তা করবার জন্যে, তোমরা ইবাদত করো সেই রবের। তোমার রব তোমায় এত কিছুই দিলেন, তুমি তোমার রবকে চিনলে না। এটা ন্যায় বিচার না অন্যায় বিচার? সবাই বলেন, এটা ন্যায় সঙ্গত হলো না অন্যায় সঙ্গত হলো? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, ওই জন্য রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, আদল শব্দের ব্যাখ্যায় রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, যে আল্লাহ তোমার জন্য এত কিছু করেছেন, তোমায় সৃষ্টি করেছেন, তোমায় হাত দিয়েছেন, তোমায় পা দিয়েছেন, তোমায় চোখ দিয়েছেন, তোমায় কান দিয়েছেন, তোমায় নাক দিয়েছেন, তোমায় জিহ্বা দিয়েছেন, তোমায় ঠোঁট দিয়েছেন, তোমায় দাঁত দিয়েছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সুসামঞ্জস্যপূর্ণ রূপে তৈরি করেছেন। ও আল্লাহর বান্দা, হে দুনিয়ার মানুষ, তুমি যদি সেই আল্লাহকে না চিনতে পারো, সেই আল্লাহকে যদি এক বলে স্বীকৃতি দিতে না পারো, তাহলে এর চাইতে বড় বেইনসাফি, এর চাইতে বড় জুলম, এর চাইতে বড় অত্যাচার আর কি হতে পারে? ওই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তুমি অন্যের প্রতি ন্যায় বিচার পরে করবা, সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা স্বীকার করে সবার আগে তুমি নিজের উপরে ন্যায় বিচার করো। কোরআনুল কারীমের 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মনে আছে নাকি? না ভুলে গেছে? কি শব্দ ভুলে গেছে? কি শব্দ? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদলের তাফসীর লিখতে যে তিনি লিখেছেন আল আদলু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মন দিয়ে শুনতে হবে, নইলে বুঝবেন না বাবা। কোরআন বোঝা খুব সহজে বোঝা যায় না, তবে যারা চেষ্টা করে আল্লাহ বলেছেন আমি কোরআনকে তাদের জন্য সহজ করে দেই। যারা কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করে আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করা তাদের জন্য, আর সারা জীবন ওই যারা বাবারে মারে আর চিল্লা চিল্লি শুনেছে ওদের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা কোনোদিন সহজ হবেই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আদল হলো, আদল কি জানেন? আদলের মানে ন্যায় পরায়ণতা। আদল আদল মানে জোর করে বলে না ন্যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ন্যায় পরায়ণতার তাফসীর হলো বা আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছেন? মনোযোগ আছে? আছে? এবার বলুন তো দেখি ন্যায় পরায়ণতার সাথে লা ইলাহার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে ন্যায় পরায়ণতার সম্পর্ক কি? মাথায় কিছু যাচ্ছে? আদল মানে ন্যায় বিচার। আদল মানে ন্যায় বিচার। আদল মানে ন্যায় পরায়ণতা। তা ন্যায় পরায়ণতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা সম্পর্ক কি? ওটা তো আমিও বুঝি না, বুঝিনি। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য, তা এর সাথে ন্যায় বিচারের সম্পর্ক। মাথায় কিছু গেছে? যায়নি। চলুন সূরা বাকারার 21 নম্বর আয়াতে এবার ফিরে যাই। এবার দেখেন, এই জন্য বলেছিলাম যে কোরআন বুঝবার জন্য ধৈর্য লাগবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মহান আল্লাহ জানিয়েছেন হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো তোমাদের রবের। কার ইবাদত? জোর করে বলেন। আবার বলে আল্লাহর। আমি বলেছি এখানে আছে, তাহলে তো আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, তাই বলেছেন আল্লাহ? কথা বলে না। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো। তাই কি বলেছেন আল্লাহ? বলেননি। কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম তোমরা ইবাদত করো তোমাদের রবের। তোমাদের জোরে বলুন। এটা তো ঠিক, যিনি রব তিনি আল্লাহ, যিনি রব। কিন্তু আজকের আয়াতে যেটা আছে যেভাবে আছে আমাদের সেইভাবে বুঝতে হবে। তবে তাফসীরের হক কিছুটা আমরা যেন বললাম রব আমাদের কি দিয়েছেন, কেন আমরা রবের ইবাদত করব? মহান আল্লাহ তার জবাব দিলেন আল্লাযী খালাকাকুম তিনি তোমাদের সৃষ্টি করেছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো জোর করে বলবেন না? তিনি তোমাদের। বলুন তো কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। কি দিয়ে? জোর করে বলে না। মাটি দিয়ে, মৃত্তিকা দিয়ে। বাহ, তো মৃত্তিকা একটু কঠিন ভাষা, তো এটা সবাই বলতে পারবে না। মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনের এক সূরা আছে, সূরাটার নাম হলো সূরা তারিক। সূরা তারিক শুনছেন নাকি? সূরা তারিক, সূরা নাম্বার 86।
والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب এই যে সূরাটা এই সূরাটার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক মহান আল্লাহ জানিয়েছেন মানুষের এইটা নিয়ে গবেষণা করা উচিত কি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ এইটা নিয়ে গবেষণা করে না কেন এইটা নিয়ে গবেষণা করলে সে তার মালিককে চিনবে মালিককে আর যখন চিনবে তখন ইবাদতের জন্য বা আল্লাহর সাজদা দেওয়ার মতো মন তার তৈরি হবে فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق মহান আল্লাহ জানিয়েছেন খুলিকা তৈরি করা হয়েছে মানুষকে তৈরি করা হয়েছে মিম্মাইন দাফিক সবেগে স্খলিত এক ফোঁটা পানি দিয়ে কি দিয়ে আরে কথা বল পানি দিয়ে না মাটি দিয়ে এবার বলে আবার বলে মাটিতে তৈরি আমি কোরআন পড়ে বলতেছি পানি দিয়ে তৈরি এক ফোঁটা পানি দিয়ে তৈরি আমরা জানো বললাম আল্লাহ ওই নাপাক পানির ফোঁটাটা আপনি কোথা থেকে নিয়েছেন মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব মহান আল্লাহ বলেছেন ওই নাপাক পানির ফোঁটা যেটা দিয়ে আমি মানুষ বানিয়েছি ইয়াখরুজু যেটা বেরিয়েছে মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীর বক্ষপিঞ্জর থেকে এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষ বানিয়েছি যেখানে যেখানে যেসব আয়াতে আছে মানুষ মাটির তৈরি সব আয়াতের ইঙ্গিত আদমের দিকে কোন দিকে জোর করে বলে না আর মানুষ মাটির তৈরি এটা আমি জানি না আমরা মাটির বাট আমরা ডাইরেক্ট মাটি দিয়ে না আমরা ইনডাইরেক্ট মাটি আমি মাটির তৈরি হওয়াকে অস্বীকার করছি না আমি বলছি আমরা মাটির এটা সূরা তারিক চলুন আরেকটু যাই 29 পারা সূরা মুরসালাত আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা মুরসালাত 29 পারা মহান আল্লাহ জানিয়েছেন আমরা যদি এবারে কোরআনকে জিজ্ঞেস করি ও রব্বুল আলামিন যে নাপাক পানির ফোঁটা দিয়ে আপনি মানুষ তৈরি করেন আল্লাহ যে নাপাক পানির ফোঁটা দিয়ে আপনি মানুষ বানান পুরুষের বক্ষ নারীর বক্ষপিঞ্জর পুরুষের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা করে নাপাক পানি নেওয়ার পর আপনি ওই পানিটা কোথায় জায়গা করে দেন যদি আমরা সূরা ইনসানকে জিজ্ঞেস করি কিংবা ওই সূরার আরেকটা নাম সূরাতুদ দাহর আল্লাহ পাক সূরাতুদ দাহরে জানিয়েছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত নাপাক পানির ফোঁটা দিয়ে তার মানে নারী আর পুরুষের দেহ থেকে বার হওয়া ওই নাপাক পানির ফোঁটার মিশ্রণ যখন ঘটে যায় আল্লাহ পাক সূরা মুরসালাতে বলেন সূরা মুরসালাতের আয়াত নাম্বার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাজআলনাহু ফি করারিম মাকিন মহান আল্লাহ জানিয়েছেন
ওইটাকে আমি আল্লাহ ওই মিশ্রিত নাপাক পানির ফোঁটাটা আমি মায়ের সন্তানদানির সুরক্ষিত জায়গাতে রেখে দেই। আরেকটু মন খুলে বলেন। তাফসীরে বলা আছে ওখানে আল্লাহ মায়ের সন্তানদানিতে যে মুহূর্তে পৌঁছে দেয়, পৌঁছে দিয়েই আল্লাহ ওখানে একজন ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়, ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়। ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা যাও, আমি আল্লাহ অমুক নারী আর অমুক পুরুষের দেহ থেকে এক ফোঁটা নাপাক পানি সংগ্রহ করে সেটাকে অমুক নারীর সন্তানদানিতে জায়গা করে দিয়েছি। ওখান থেকে আমি আমার একজন বান্দা বানাবো অথবা আমার একজন বান্দি বানাবো। যতদিন পর্যন্ত আমার ওই বান্দা ওই বান্দি দুনিয়াতে না আসে ততদিন পর্যন্ত ওখানে তোমার ডিউটি। ও ফেরেশতা, আর এক্ষুনি তোমার একটা কাজ রয়েছে, তুমি এক্ষুনি জমিনে চলে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই মাটিটা মায়ের সন্তানদানিতে পৌঁছে যাবা, ওই নাপাক পানির ফোঁটার সাথে মিশিয়ে দাও। তাই মানুষ মাটি, তাই মানুষ মাটির। এই জন্য আল্লাহ বলতেছেন, দেখেন সূরা মুমিনুন 18 পারা, মনে থাকবে আপনাদের সব কোন কোন সূরা থেকে বলতেছি মনে থাকবে? তোমরা কার ইবাদত করো? আবার না, কার ইবাদত করো? রবের। কোন রব? যিনি তোমাদের কিভাবে করেছেন? এই কিভাবে করেছেন এইটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ ইবাদতের জন্য আপনার মন তৈরি হবে না। এই কারণে বহু মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সে নিজেই জানে না, সে তার নিজের সৃষ্টি নিয়ে কখনো গবেষণা করিনি। তাই আমার আল্লাহ কোরআনের বহু আয়াতে মানব সৃষ্টির রহস্য আমার আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। কোথাকার এক হুজুর এই আয়াত পড়ছিল না? আরে হ্যাঁ না বলেন। হ্যাঁ, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কোথাকার এক হুজুর এই আয়াত পড়ছিল না? স্টেজে যখন পড়লে সে পড়া ঠিক হয়নি, তারপরে লাইভে এসে পড়লে সেটা জোর করে বলে না। আপনি তো ঠিক পড়েছেন, আপনি ঠিক পড়লি তো হবে না। মিন সু সিনের পরে ও আনবে কে? হ্যাঁ, সুল আলামিন তিন, রাইট। তারপরে ওই আয়াতের যা মানে বললে সেও ভুল, যা মানে বললে বাবার কালে বই পড়তে হয় না। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এটা আমি পড়ছি কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের আয়াত নাম্বার 12। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা জানো বললাম আল্লাহ কি দিয়ে আপনি মানুষ সৃষ্টি করেছেন? এদিকে মন যায় কেন আপনাদের? আমি কোরআনের এত আয়াত পড়তেছি আর আপনাদের দিকে মন যায় কেন? মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা বললাম কি দিয়ে তৈরি করেছেন? মহান আল্লাহ বললেন, মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস দিয়ে। কি দিয়ে? আর সেই হুজুর জানো কি বললে? এক মুষ্টি মাটিতে নাকি পকিষ্ট মাটি নাকি বললে? পকিষ্ট না এক মুষ্ট কি বললে? ইউটিউবাররা বলে জানেন। এর মানে কি? আল্লাহ বলতেছেন, আমি মাটির উপাদান দিয়ে, আমি মাটির নির্যাস দিয়ে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে
আমরা বললাম তারপর মহান আল্লাহ বললেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি পরে বুঝিয়ে দিচ্ছি। ওই পর্যন্ত কি আপনাদের মনে আছে যে মায়ের সন্তানদানিতে আল্লাহ ওটারে জায়গা করে দেয়, এক ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়, ওই ফেরেশতাকে বলে এক মুষ্টি মাটি নিয়ে এসো। ফেরেশতা কি করে? মাটি নিয়ে এসে ওই নাপাক পানির সাথে ওটাকে সংমিশ্রণ করে। এই পর্যন্ত শুনেছেন না? আমরা জানো বললাম আল্লাহ তারপরে কি হয়? মহান আল্লাহ বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। মহান আল্লাহ জানিয়েছেন ওইটা 39 দিন পর্যন্ত ওই অবস্থাতে থেকে যায়। যেই না 40 দিন হয়ে যায় আমি আল্লাহ ওটাকে বানাই আলাকা। আলাকা মানে হলো জমাট বাঁধা রক্ত। এই যে শুনেছেন না আপনারা যে কোরআনের একটা সূরা আছে তার নাম আলাক, তার নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আছে না নেই? আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি কি দিয়ে? তিনি মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে? আলাক দিয়ে, মানে জমাট বাঁধা রক্ত দিয়ে। গরু জবাই করলে দেখেছেন যে জায়গাটায় রক্ত পড়ে কিছুক্ষণ পরে ওই রক্তটা জমে যায় না? আরে হ্যাঁ না বলবেন? জমে যায় তো। ওই রকম জমাট বাঁধা রক্ত মহান আল্লাহ জানিয়েছেন 39 দিন ওই অবস্থায় থেকে যায়। 39 দিন ওই অবস্থায় থেকে যায়। এটা আল্লাহর কথা নয়, এটা রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। রাসূলুল্লাহ বলেন 39 দিন ওই অবস্থায় থেকে যায়। যেই না 40 দিন হয়ে যায় মহান আল্লাহ ওটাকে আলাক কিংবা আলাকায় পরিণত করে, মানে জমাট বাঁধা রক্তে পরিণত করে। তাই আমার আল্লাহ বলছেন সুম্মা খালাকনান নুতফাতা, ওই নুতফাটাকে, ওই নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহ আলাকা বানাই। আর আলাকা যখন আমার আল্লাহ বানান ততক্ষণে 40 দিন হয়ে যায়। আমরা জানো বললাম আল্লাহ তারপর মহান আল্লাহ আবার বললেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। মহান আল্লাহ বললেন 79 দিন পর্যন্ত ওইটা আলাক তথা জমাট বাঁধা রক্ত থেকে যায়। যেই না 80 দিন হয়ে যায় ওটাকে আমি আল্লাহ একটা গোশত পিণ্ডে পরিণত করি। কি পিণ্ড? জোর করে বলেন। মায়ের পেটের ভিতরে আমারও একদিন অবস্থা হয়েছিল। প্রথম 40 পর্যন্ত, প্রথম 40-এ আমি ছিলাম জমাট বাঁধা রক্ত। তারপরে 80 দিনে আমার কন্ডিশন দাঁড়ালো একটা গোশত পিণ্ড, গোশত মুদগ। হাজিরিন মাজলিস মনে রাখুন, আমরা জানো বললাম আল্লাহ তারপর মহান আল্লাহ বললেন ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা। 119 দিন হয়ে যায় মায়ের পেটের ভিতরে বাচ্চা ওই অবস্থাতেই থাকে। যেই না 120 দিন হয়ে যায় মহান আল্লাহ জানিয়েছেন এবার আমি হাড় হাড্ডি তৈরি করি, স্ট্রাকচার তৈরি করি, বডি তৈরি করি। বডির উপরে যেখানে যতটা গোশত লাগবে লাগিয়ে দেই। তারপরে ওই গোশতটা সুন্দর একটা চামড়া দিয়ে ঢেকে দেই। ওই সময় ওই ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ আযাকারুন আম উনসা, আল্লাহ ছেলে না মেয়ে? ছেলে না কোন সময়? ওই 120 দিনে, 100 মানে 4 মাস। কয় মাস? ফেরেশতা জিগায় আল্লাহ আযাকারুন আম উনসা, ও রব্বুল আলামিন ছেলে না মেয়ে? আমার আল্লাহ ছেলে বললে ফেরেশতা ছেলে বানিয়ে দেয়, মেয়ে বললে ফেরেশতা মেয়ে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। 6 মাসে তদবির করতে গেছে কত? 6 মাস। আর এ যা সময়কাল চলতেছে
20 টাকা দিলে 1000 টাকায় তদবির করে দিলে 20 টাকায় আবার সেই তাবিজ কেটে দেবে। কত? 1000 টাকায় করে দিয়েছে, মানে আপনারা আমার 70 বেদকে দেবে 1000 টাকা, আর ওইটা আবার কেটে দেবে কত? 20 টাকা। হুজুরের তো অভাব আছে? হ্যাঁ না বলেন? আরে বাবা আমি তদবির অবিশ্বাস করি না, তাবিজে অবিশ্বাস করি না, আমি বলছি তাবিজ জায়েজ জায়েজ জায়েজ। লামাযাবিরা বলে যে তাবিজ করলো ও শিরক করলো। হাদিসে এসেছে না? হাদিসে এসেছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ জানিয়েছেন যে তামিমা ঝোলালো, এখানে নবী তামিমা বলতেছেন না তাবিজ বলতেছেন? তামিমা। মান আল্লাকা তামিমাতান, মান আল্লাকা যে ব্যক্তি ঝোলালো, গলায় ঝোলালো, কি ঝোলালো? তামিমাতান, তামিমা। রাসূল তামিমার কথা বলছেন না তাবিজ। জোর করে বলবো তো, নবী কিসের কথা বলতেছেন? তামিমার কথা। লামাযাবি বন্ধুরা উদর পিণ্ডে বুদর ঘাড়ে লিখে দেবে, বলে তাবিজ শিরক, তাবিজ শিরক। আল্লাহর নাম সম্বলিত কোন তাবিজ শিরক হতে পারে? ও এক হাদিস বার করেছেন ওই হাদিসটা, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। লেখাপড়া ওই ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিখেছে, এবার দেখাচ্ছে গ্রামের লোকের, এই দেখো এই তাবিজ ঝোলানো না জায়েজ, হারাম। তুমি জানো জালালউদ্দিন সিউতির মতো দুনিয়া বরেণ্য আলেম, যার লেখা বই না পড়লে পৃথিবীর কোন ছেলে মৌলানা হয় না। জালালউদ্দিন সিউতি নিজে তাবিজের কিতাব লিখে গেছেন। আর একটু মন খুলে, ইসলাম তুমি বেশি বোঝো না জালালউদ্দিন সিউতি বেশি বুঝতেন? হযরত ওমরের টুপির তলায় একটা তাবিজ থাকতো এরম জায়গায়। কোথায়? জোর করে বলে না। তাহলে আমি তাবিজের বিরোধী না। যে লোক তাবিজ করতেছে, 1000 টাকায় তাবিজ প্রথম করে দিয়েছে, আবার সেই তাবিজ কেটে দিচ্ছে 20 টাকায়। একই লোক। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এটা কি ধরনের বদমাইশি? এই সমস্ত কোন ব্যবসাদারের কাছে আপনারা কখনো যাবেন না। এমনি পরেশগার, আল্লাহওয়ালা, ধার্মিক এই জাতীয় লোকের কাছ থেকে তাবিজ নেবেন, আমার সেখানে কোনো আপত্তি, জোরে বলে না, আমার সেখানে কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রাসঙ্গিক আলোচনা বাড়লে আমি শেষ করতে পারবো না। এরপরে কি হয়? মহান আল্লাহ জানিয়েছেন পুরা স্ট্রাকচার যখন তৈরি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওই স্ট্রাকচারটাকে আমি আল্লাহ একটা স্কিন, আমি আল্লাহ গোশত দিয়ে ওটাকে ঢেকে দেই। গোশতের উপরে সুন্দর একটা স্কিন, চামড়া দিয়ে আমি আল্লাহ ঢেকে দেই। আর একটু মন খুলে বলেন, এক ফেরেশতা ওখানে আছে না? হ্যাঁ না বলো না? আছে না? আল্লাহ একজনের দায়িত্ব দিয়ে রেখেছে না? ফেরেশতারে আল্লাহ বলেন, ও ফেরেশতা, এবার মায়ের পেটের বাচ্চার ভিতরে রূহ দান করো। ততক্ষণে সবকিছু হয়ে গেছে, সবকিছু রেডি, সবকিছু রেডি। এবার আল্লাহ কি বলেন? রূহ দাও। ফেরেশতা আল্লাহর হুকুমে রূহ দেয়, আল্লাহর হুকুমে রূহ দেয়। হাজিরিন মজলিস, মায়ের পেটের বাচ্চা এবার পেটের ভিতরে নড়াচড়া শুরু করে দেয়। কখনো কিনো দিয়ে গুঁতো দেয়, কখনো হাঁটু দিয়ে ঘুষা দেয়। মায়ের পেটে, মায়ের পেটের বাচ্চার ক্ষুধার যন্ত্রণা
যন্ত্রণা শুরু হয়ে যায়, দুনিয়ার কেউ খাওয়াতে পারে না। আমার আল্লাহ মায়ের নাভির সাথে বাচ্চার নাভির একটা তার লাগিয়ে মায়ের দেহ থেকে প্রতি মাসে যে নাপাক রক্তটা ঝরে যেত, ওই রক্তটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ ওইটাকে এই বাচ্চার পেটে পৌঁছে দিয়ে বাচ্চার খাবার বানায়। আরেকটু মন খুলে বলেন, আমি কোরআনের কোন জায়গা থেকে বলবো বলুন? মহান আল্লাহ জানিয়েছেন এইভাবে 9 মাস, 9.5 মাস, 10 মাস যখন মায়ের পেটের বাচ্চার বয়স হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন বাচ্চা দুনিয়াতে আসবার সময় যেই না হয়ে যায়, সুম্মাস সাবিলা ইয়াসসারা, মহান আল্লাহ জানিয়েছেন আমি মায়ের পেটের বাচ্চাকে দুনিয়াতে আসবার রাস্তা সহজ করে দেই। বিজ্ঞানীদের জিজ্ঞেস করবেন, ইউটিউবেও আপনারা দেখে নেবেন, মায়ের পেটের বাচ্চার মাথা থাকে উপরে, কিন্তু ওই বাচ্চার আসবার সময় যখন হয় দুনিয়াতে, বাচ্চার মাথা নিচের দিকে ঘুরিয়ে দেয় কে? তাফসীরকারকরা ওই আয়াতের ব্যাখ্যায় ওই যে আল্লাহ বলতেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, তারপরে আমি ওর দুনিয়াতে আসবার রাস্তা সহজ করে দেই। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক আখরাজাকুম তোমাদেরকে বার করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেট থেকে এমন কায়দায় দুনিয়ায় তোমাদের বার করে এনেছেন, লা তা'লামুনা শাইআ তোমরা তো কিছুই বলতে পারো না। আমরা কিছু বলতে পারি? জোর করে বলেন। আমরা তো হয়েছিলাম সব নরমালে। আমার মায়ের আমরা 6টা সন্তান, কয়টা? সব নরমালে, আলহামদুলিল্লাহ বলেন। আগে নরমাল ছাড়া কিছু ছিল, এখন সব কি? ডাক্তারদের ব্যবসা, নার্সিং হোম ওয়ালাদের ব্যবসা। নইলে মায়ের পেটের বাচ্চা পেটের ভিতরে থাকবার জন্য আল্লাহ পাঠায় না, বাচ্চা যিনি দিয়েছেন মায়ের পেট থেকে বার করে আনার দায়িত্বটাও তার। আল্লাহ ওইটাই বলতেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওই বাচ্চা পৃথিবীতে আসবার পরে বাচ্চা কি খাবে? আল্লাহ বাচ্চা পৃথিবীতে আসবার অনেক আগে থেকেই ওর মায়ের দেখে ওর জন্য গরম দুধের ব্যবস্থা করে রেখে দেয়। আর একটু মন খুলে, তাও দুধ এতটাই গরম, এতটা পরিমাণ গরম যতটা গরম বাচ্চা সহ্য করতে পারবে। সুবহানাল্লাহ বলুন না? আর একটু মন খুলে। এরপরে ওই বাচ্চা যে পৃথিবীতে এলো, ওই বাচ্চা যে জমিনে ভূমিষ্ঠ হলো, এই জমিন কার? ওর মাথার উপরে যে আকাশ আছে, এই আকাশ কার? আকাশে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, তারা আছে, নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, এগুলো সব কার সৃষ্টি? ওই বাচ্চা পৃথিবীতে যে অক্সিজেন নিয়ে বাঁচবে, এই অক্সিজেন কার? ওই বাচ্চা আস্তে আস্তে তিল তিল করে বড় হবে, যতদিন খাবার খাবে ওই খাবার সব কার? জোরে বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ওবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা জানো বললাম কেন? আমাদের রব আমাদের জন্য কি করেছেন, কি দিয়েছেন আমাদের রব? আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাকুম, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে রব তোমাদের সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। যিনি তোমায় চোখ দিয়েছেন দেখবার জন্যে, যিনি তোমায় কান দিয়েছেন শুনবার জন্যে, তোমার জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্যে আর কথা বলার জন্যে, দাঁত দিয়েছেন চিবানোর জন্যে, যিনি তোমার
তোমার হাত দিয়েছেন কাজ করার জন্য, যিনি তোমার পা দিয়েছেন চলবার জন্য, তোমায় ব্রেন দিয়েছেন চিন্তা করবার জন্য, তোমরা ইবাদত করো সেই রবের। তোমার রব তোমায় এত কিছুই দিলেন, তুমি তোমার রবকে চিনলে না। এটা ন্যায় বিচার না অন্যায় বিচার? সবাই বলেন, এটা ন্যায় সঙ্গত হলো না অন্যায় সঙ্গত হলো? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, ওই জন্য রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, আদল শব্দের ব্যাখ্যায় রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, যে আল্লাহ তোমার জন্য এত কিছু করেছেন, তোমায় সৃষ্টি করেছেন, তোমায় হাত দিয়েছেন, তোমায় পা দিয়েছেন, তোমায় চোখ দিয়েছেন, তোমায় কান দিয়েছেন, তোমায় নাক দিয়েছেন, তোমায় জিহ্বা দিয়েছেন, তোমায় ঠোঁট দিয়েছেন, তোমায় দাঁত দিয়েছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সুসামঞ্জস্যপূর্ণ রূপে তৈরি করেছেন। ও আল্লাহর বান্দা, হে দুনিয়ার মানুষ, তুমি যদি সেই আল্লাহকে না চিনতে পারো, সেই আল্লাহকে যদি এক বলে স্বীকৃতি দিতে না পারো, তাহলে এর চাইতে বড় বেইনসাফি, এর চাইতে বড় জুলম, এর চাইতে বড় অত্যাচার আর কি হতে পারে? ওই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তুমি অন্যের প্রতি ন্যায় বিচার পরে করবা, সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা স্বীকার করে সবার আগে তুমি নিজের উপরে ন্যায় বিচার করো। কোরআনুল কারীমের 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মনে আছে নাকি? না ভুলে গেছে? কি শব্দ ভুলে গেছে সবাই? কি শব্দ? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদলের তাফসীর লিখতে যে তিনি লিখেছেন, আল আদলু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মন দিয়ে শুনতে হবে, নইলে বুঝবেন না বাবা। কোরআন বোঝা খুব সহজে বোঝা যায় না, তবে যারা চেষ্টা করে, আল্লাহ বলেছেন আমি কোরআনকে তাদের জন্য সহজ করে দেই। যারা কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করে, আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করা তাদের জন্য, আর সারা জীবন ওই যারা বাবারে মারে আর চিল্লাচিল্লি শুনেছে, ওদের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা কোনোদিন সহজ হবেই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদল হলো, আদল কি জানেন? আদলের মানে ন্যায় পরায়ণতা। আদল, আদল মানে জোর করে বলে না, ন্যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ন্যায় পরায়ণতার তাফসীর হলো বা আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছেন? মনোযোগ আছে? আছে? এবার বলুন তো দেখি, ন্যায় পরায়ণতার সাথে লা ইলাহার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে ন্যায় পরায়ণতার সম্পর্ক কি? মাথায় কিছু যাচ্ছে?
আদল মানে ন্যায় বিচার, আদল মানে ন্যায় বিচার, আদল মানে ন্যায় পরায়ণতা। তা ন্যায় পরায়ণতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা সম্পর্ক কি? ওটা তো আমি বুঝি না, বুঝিনি। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য, তা এর সাথে ন্যায় বিচারের সম্পর্ক। মাথায় কিছু গেছে? যায়নি। চলুন সূরা বাকারার 21 নম্বর আয়াতে এবার ফিরে যাই। এবার দেখেন, এই জন্য বলেছিলাম যে কোরআন বুঝবার জন্য ধৈর্য লাগবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো তোমাদের রবের। কার ইবাদত? জোর করে বলেন। আবার বলে আল্লাহর। আমি বলেছি এখানে আছে, তাহলে তো আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, তাই বলেছেন আল্লাহ? কথা বলে না। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তাই কি বলেছেন আল্লাহ? বলেননি। কি বলতেছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। তোমাদের, জোরে বলুন। এটা তো ঠিক, যিনি রব তিনি আল্লাহ, যিনি রব। কিন্তু আজকের আয়াতে যেটা আছে, যেভাবে আছে আমাদের সেইভাবে বুঝতে হবে। তবে তাফসীরের হক কিছুটা আমরা যেন বললাম রব আমাদের কি দিয়েছেন, কেন আমরা রবের ইবাদত করব? মহান আল্লাহ তার জবাব দিলেন আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো জোর করে বলবেন না? তিনি তোমাদের, বলুন তো কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। কি দিয়ে? জোর করে বলে না। মাটি দিয়ে, মৃত্তিকা দিয়ে। বাহ, তো মৃত্তিকা একটু কঠিন ভাষা, তো এটা সবাই বলতে পারবে না। মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনের এক সূরা আছে, সূরাটার নাম হলো সূরা তারিক। সূরা তারিক শুনছেন নাকি? সূরা তারিক, সূরা নাম্বার 86। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। এই যে সূরাটা, এই সূরাটার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। মহান আল্লাহ জানিয়েছেন মানুষের এইটা নিয়ে গবেষণা করা উচিত, কি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ এইটা নিয়ে গবেষণা করে না কেন? এইটা নিয়ে গবেষণা করলে সে তার মালিককে চিনবে। মালিককে, আর যখন চিনবে তখন ইবাদতের জন্য বা আল্লাহর সাজদা দেওয়ার মতো মন তার তৈরি হবে। فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق। মহান আল্লাহ জানিয়েছেন খুলিকা, তৈরি করা হয়েছে, মানুষকে তৈরি করা হয়েছে মিম্মাইন দাফিক, সবেগে স্খলিত এক ফোঁটা পানি দিয়ে। কি দিয়ে? আরে কথা বলে, পানি দিয়ে না মাটি দিয়ে?
এবার বলে, আবার বলে মাটিতে তৈরি। আমি কোরআন পড়ে বলতেছি পানি দিয়ে তৈরি, এক ফোঁটা পানি দিয়ে তৈরি। আমরা যেন বললাম আল্লাহ ওই নাপাক পানির ফোঁটাটা আপনি কোথা থেকে নিয়েছেন? মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মহান আল্লাহ বলেছেন ওই নাপাক পানির ফোঁটা যেটা দিয়ে আমি মানুষ বানিয়েছি, ইয়াখরুজু যেটা বেরিয়েছে, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীর বক্ষপিঞ্জর থেকে। এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষ বানিয়েছি। যেসব আয়াতে আছে মানুষ মাটির তৈরি, সব আয়াতের ইঙ্গিত আদমের দিকে। কোন দিকে? জোর করে বলে না। আর মানুষ মাটির তৈরি এটা আমি জানি না। আমরা মাটির, বাট আমরা ডাইরেক্ট মাটি দিয়ে না, আমরা ইনডাইরেক্ট মাটি। আমি মাটির তৈরি হওয়াকে অস্বীকার করছি না, আমি বলছি আমরা মাটির। এটা সূরা তারিক। চলুন আর একটু যাই, 29 পারা সূরা মুরসালাত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা মুরসালাত 29 পারা, মহান আল্লাহ জানিয়েছেন, আমরা যদি এবারে কোরআনকে জিজ্ঞেস করি, ও রব্বুল আলামিন, যে নাপাক পানির ফোঁটা দিয়ে আপনি মানুষ তৈরি করেন, আল্লাহ যে নাপাক পানির ফোঁটা দিয়ে আপনি মানুষ বানান, পুরুষের বক্ষ, নারীর বক্ষপিঞ্জর, পুরুষের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা করে নাপাক পানি নেওয়ার পর আপনি ওই পানিটা কোথায় জায়গা করে দেন? যদি আমরা সূরা ইনসানকে জিজ্ঞেস করি, কিংবা ওই সূরার আরেকটা নাম সূরাতুদ দাহর, আল্লাহ পাক সূরাতুদ দাহরে জানিয়েছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত নাপাক পানির ফোঁটা দিয়ে। তার মানে নারী আর পুরুষের দেহ থেকে বার হওয়া ওই নাপাক পানির ফোঁটার মিশ্রণ যখন ঘটে যায়, আল্লাহ পাক সূরা মুরসালাতে বলেন, সূরা মুরসালাতের আয়াত নাম্বার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজআলনাহু ফি করারিম মাকিন। মহান আল্লাহ জানিয়েছেন, ওইটাকে আমি আল্লাহ, ওই মিশ্রিত নাপাক পানির ফোঁটাটা আমি মায়ের সন্তান দানির সুরক্ষিত জায়গাতে রেখে দেই। আরেকটু মন খুলে বলেন। তাফসীরে বলা আছে, ওখানে আল্লাহ মায়ের সন্তান দানিতে যে মুহূর্তে পৌঁছে দেয়, পৌঁছে দিয়েই আল্লাহ ওখানে একজন ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়। ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়। ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, যাও, আমি আল্লাহ অমুক নারী আর অমুক পুরুষের দেহ থেকে এক ফোঁটা নাপাক পানি সংগ্রহ করে সেটাকে অমুক নারীর সন্তান দানিতে জায়গা করে দিয়েছি। ওখান থেকে আমি আমার একজন বান্দা বানাবো, অথবা আমার একজন বান্দি বানাবো। যতদিন পর্যন্ত আমার ওই বান্দা ওই বান্দি দুনিয়াতে না আসে, ততদিন পর্যন্ত ওখানে তোমার ডিউটি। ও ফেরেশতা, আর এক্ষুনি তোমার একটা কাজ রয়েছে, তুমি এক্ষুনি জমিনে চলে যাও, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই মাটিটা মায়ের সন্তান দানিতে পৌঁছে যাবা, ওই নাপাক পানির ফোঁটার সাথে মিশিয়ে দাও। তাই মানুষ মাটি, তাই মানুষ মাটির। এই জন্য আল্লাহ বলতেছেন, দেখেন সূরা মুমিনুন 18 পারা, মনে থাকবে আপনাদের সব? কোন কোন সূরা থেকে বলতেছি মনে থাকবে? তোমরা কার ইবাদত করো? আবার না, কার ইবাদত করো? রবের। কোন রব? যিনি তোমাদের
কিভাবে করেছেন? এই কিভাবে করেছেন এইটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ ইবাদতের জন্য আপনার মন তৈরি হবে না। এই কারণে বহু মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সে নিজেই জানে না, সে তার নিজের সৃষ্টি নিয়ে কখনো গবেষণা করিনি। তাই আমার আল্লাহ কোরআনের বহু আয়াতে মানব সৃষ্টির রহস্য আমার আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। কোথাকার এক হুজুর এই আয়াত পড়ছিল না? আরে হ্যাঁ না বলেন। হ্যাঁ, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কোথাকার এক হুজুর এই আয়াত পড়ছিল না? স্টেজে যখন পড়লে সে পড়া ঠিক হয়নি, তারপরে লাইভে এসে পড়লে সেটা জোর করে বলে না। আপনি তো ঠিক পড়েছেন, আপনি ঠিক পড়লি তো হবে না। মিন সু সিনের পরে ও আনবে কে? সুল আলামিন তিন, রাইট। তারপরে ওই আয়াতের যা মানে বললে সেও ভুল, যা মানে বললে বাবার কালে বই পড়তে হয় না। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এটা আমি পড়ছি কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের আয়াত নাম্বার 12। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা জানো বললাম আল্লাহ কি দিয়ে আপনি মানুষ সৃষ্টি করেছেন? এদিকে মন যায় কেন আপনাদের? আমি কোরআনের এত আয়াত পড়তেছি আর আপনাদের দিকে মন যায় কেন? মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা বললাম কি দিয়ে তৈরি করেছেন? মহান আল্লাহ বললেন, মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস দিয়ে। কি দিয়ে? আর সেই হুজুর জানো কি বললে? এক মুষ্টি মাটিতে নাকি পকিষ্ট মাটি নাকি বললে? পকিষ্ট না এক মুষ্ট কি বললে? ইউটিউবাররা বলে জানেন। এর মানে কি? আল্লাহ বলতেছেন, আমি মাটির উপাদান দিয়ে, আমি মাটির নির্যাস দিয়ে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে। আমরা বললাম তারপর মহান আল্লাহ বললেন, তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি পরে বুঝিয়ে দিচ্ছি। ওই পর্যন্ত কি আপনাদের মনে আছে যে মায়ের সন্তানদানিতে আল্লাহ ওটারে জায়গা করে দেয়, এক ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয়, ওই ফেরেশতাকে বলে এক মুষ্টি মাটি নিয়ে এসো। ফেরেশতা কি করে? মাটি নিয়ে এসে ওই নাপাক পানির সাথে ওটাকে সংমিশ্রণ করে। এই পর্যন্ত শুনেছেন না? আমরা জানো বললাম আল্লাহ তারপরে কি হয়? মহান আল্লাহ বললেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। মহান আল্লাহ জানিয়েছেন, ওইটা 39 দিন পর্যন্ত ওই অবস্থাতে থেকে যায়। যেই না 40 দিন হয়ে যায়, আমি আল্লাহ ওটাকে বানাই আলাকা। আলাকা মানে হলো জমাট বাঁধা রক্ত। এই যে শুনেছেন না আপনারা যে কোরআনের একটা সূরা আছে তার নাম আলাক, তার নাম কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আছে না নেই? আল্লাহ বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি কি দিয়ে? তিনি মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে? আলাক দিয়ে, মানে জমাট বাঁধা রক্ত দিয়ে। গরু জবাই করলে দেখেছেন যে জায়গাটায় রক্ত পড়ে, কিছুক্ষণ পরে ওই রক্তটা জমে যায় না? আরে হ্যাঁ না বলবেন? জমে যায় তো। ওই রকম জমাট বাঁধা রক্ত মহান আল্লাহ জানিয়েছেন 39 দিন ওই অবস্থায় থেকে যায়। 39 দিন ওই অবস্থায় থেকে যায়। এটা আল্লাহর কথা নয়, এটা রাসূলের কথা।
কার কথা? রাসূলের কথা। রাসূলুল্লাহ বলেন 39 দিন ওই অবস্থায় থেকে যায়। যেই না 40 দিন হয়ে যায়, মহান আল্লাহ ওটাকে আলাক কিংবা আলাকায় পরিণত করে, মানে জমাট বাঁধা রক্তে পরিণত করে। তাই আমার আল্লাহ বলছেন সুম্মা খালাকনা নুতফাতা, ওই নুতফাটাকে, ওই নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহ আলাকা বানাই। আর আলাকা যখন আমার আল্লাহ বানান, ততক্ষণে 40 দিন হয়ে যায়। আমরা জানো বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ আবার বললেন ফাখালাকনা আল্লাহ আলাকাতা মুদগাতান। মহান আল্লাহ বললেন 79 দিন পর্যন্ত ওইটা আলাক তথা জমাট বাঁধা রক্ত থেকে যায়। যেই না 80 দিন হয়ে যায়, ওটাকে আমি আল্লাহ একটা গোশত পিণ্ডে পরিণত করি। কি পিণ্ড? জোর করে বলেন। মায়ের পেটের ভিতরে আমারও একদিন অবস্থা হয়েছিল। প্রথম 40 পর্যন্ত, প্রথম 40-এ আমি ছিলাম জমাট বাঁধা রক্ত। তারপরে 80 দিনে আমার কন্ডিশন দাঁড়ালো একটা গোশত পিণ্ড, গোশত মুদগ, হাজিরিন মাজলিস মনে রাখুন, আমরা জানো বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ বললেন ফাখালাকনাল মুদগাতা ইদামান, ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা। 119 দিন হয়ে যায়, মায়ের পেটের ভিতরে বাচ্চা ওই অবস্থাতেই থাকে। যেই না 120 দিন হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন এবার আমি হাড় হাড্ডি তৈরি করি, স্ট্রাকচার তৈরি করি, বডি তৈরি করি। বডির উপরে যেখানে যতটা গোশত লাগবে লাগিয়ে দেই, তারপরে ওই গোশতটা সুন্দর একটা চামড়া দিয়ে ঢেকে দেই। ওই সময় ওই ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ আযাকারুন আম উনসা, আল্লাহ ছেলে না মেয়ে? ছেলে না কোন সময়? ওই 120 দিনে, 100 মানে 4 মাস। কয় মাস? ফেরেশতা জিগায় আল্লাহ আযাকারুন আম উনসা, ও রব্বুল আলামিন ছেলে না মেয়ে? আমার আল্লাহ ছেলে বললে ফেরেশতা ছেলে বানিয়ে দেয়, মেয়ে বললে ফেরেশতা মেয়ে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। 6 মাসে তদবির করতে গেছে, কত 6 মাস। আর এ যা সময়কাল চলতেছে, 20 টাকা দিলে 1000 টাকায় তদবির করে দিলে 20 টাকায় আবার সেই তাবিজ কেটে দিলে। কত? 1000 টাকায় করে দিতে, মানে আপনারা আমার 70 বেদকে দেবে 1000 টাকা, আর ওইটা আবার কেটে দেবে কত? 20 টাকা। হুজুরের তো অভাব নেই, আছে? হ্যাঁ না বলেন? আরে বাবা আমি তদবির অবিশ্বাস করি না, তাবিজে অবিশ্বাস করি না, আমি বলছি তাবিজ জায়েজ জায়েজ জায়েজ। লামাযাবিরা বলে যে তাবিজ করলো ও শিরক করলো। হাদিসে এসেছে না, হাদিসে এসেছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ জানিয়েছেন যে তামিমা ঝোলালো, এখানে নবী তামিমা বলতেছেন না তাবিজ বলতেছেন? তামিমা। মান আল্লাকা তামিমাতান, মান আল্লাকা যে ব্যক্তি ঝোলালো, গলায় ঝোলালো, কি ঝোলালো? তামিমাতান, তামিমা। রাসূল তামিমার কথা বলছেন না তাবিজ। জোর করে বলবেন, নবী কিসের কথা বলতেছেন? তামিমার কথা। লামাযাবি বন্ধুরা উদর পিণ্ডে বুদর ঘাটে লিখে দেবে, বলে তাবিজ সেরে, তাবিজ শিরক। আল্লাহর নাম সম্বলিত কোন তাবিজ শিরক হতে পারে? ও এক হাদিস বার করেছেন, ওই হাদিসটা মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা।
লেখাপড়া ওই ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিখেছে, এবার দেখাচ্ছে গ্রামের লোকের, এই দেখো এই তাবিজ ঝোলানো না যায়, হারাম। তুমি জানো জালালউদ্দিন সিউতির মতো দুনিয়া বরেণ্য আলেম, যার লেখা বই না পড়লে পৃথিবীর কোন ছেলে মৌলানা হয় না। জালালউদ্দিন সিউতি নিজে তাবিজের কিতাব লিখে গেছেন। আর একটু মন খুলে, ইসলাম তুমি বেশি বোঝো না জালালউদ্দিন সিউতি বেশি বুঝতেন। হযরত ওমরের টুপির তলায় একটা তাবিজ থাকতো এরম জায়গায়, কোথায় জোর করে বলে না। তাহলে আমি তাবিজের বিরোধী না, যে লোক তাবিজ করতেছে 1000 টাকায় তাবিজ প্রথম করে দিয়েছে, আবার সেই তাবিজ কেটে দিচ্ছে 20 টাকায়। একই লোক। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এটা কি ধরনের বদমাইশি? এই সমস্ত কোন ব্যবসাদারের কাছে আপনারা কখনো যাবেন না। এমনি পরেশগার, আল্লাহওয়ালা, ধার্মিক এই জাতীয় লোকের কাছ থেকে তাবিজ নেবেন, আমার সেখানে কোনো আপত্তি, জোরে বলে না, আমার সেখানে কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রাসঙ্গিক আলোচনা বাড়লে আমি শেষ করতে পারবো না। এরপরে কি হয়? মহান আল্লাহ জানিয়েছেন, পুরা স্ট্রাকচার যখন তৈরি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওই স্ট্রাকচারটাকে আমি আল্লাহ একটা স্কিন, আমি আল্লাহ গোশত দিয়ে ওটাকে ঢেকে দেই। গোশতের উপরে সুন্দর একটা স্কিন, চামড়া দিয়ে আমি আল্লাহ ঢেকে দেই। আর একটু মন খুলে বলেন, এক ফেরেশতা ওখানে আছে না? হ্যাঁ না বলো না, আছে না? আল্লাহ একজনের দায়িত্ব দিয়ে রেখেছে না? ফেরেশতারে আল্লাহ বলেন, ও ফেরেশতা, এবার মায়ের পেটের বাচ্চার ভিতরে রূহ দান করো। ততক্ষণে সবকিছু হয়ে গেছে, সবকিছু রেডি, সবকিছু রেডি। এবার আল্লাহ কি বলেন? রূহ দাও। ফেরেশতা আল্লাহর হুকুমে রূহ দেয়, আল্লাহর হুকুমে রূহ দেয়। হাজিরিন মজলিস, মায়ের পেটের বাচ্চা এবার পেটের ভিতরে নড়াচড়া শুরু করে দেয়। কখনো কিনো দিয়ে গুঁতো দেয়, কখনো হাঁটু দিয়ে ঘুষা দেয়। মায়ের পেটের বাচ্চার ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়, দুনিয়ার কেউ খাওয়াতে পারে না। আমার আল্লাহ মায়ের নাভির সাথে বাচ্চার নাভির একটা তার লাগিয়ে মায়ের দেহ থেকে প্রতি মাসে যে নাপাক রক্তটা ঝরে যেত, ওই রক্তটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ ওইটাকে এই বাচ্চার পেটে পৌঁছে দিয়ে বাচ্চার খাবার বানায়। আর একটু মন খুলে বলেন, আমি কোরআনের কোন জায়গা থেকে বলবো বলুন? মহান আল্লাহ জানিয়েছেন, এইভাবে 9 মাস, 9.5 মাস, 10 মাস যখন মায়ের পেটের বাচ্চার বয়স হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, বাচ্চা দুনিয়াতে আসবার সময় যেই না হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন, আমি মায়ের পেটের বাচ্চাকে দুনিয়াতে আসবার রাস্তা সহজ করে দেই। বিজ্ঞানীদের জিজ্ঞেস করবেন, ইউটিউবেও আপনারা দেখে নেবেন, মায়ের পেটের বাচ্চার মাথা থাকে উপরে, কিন্তু ওই বাচ্চার আসবার সময় যখন হয় দুনিয়াতে, বাচ্চার মাথা নিচের দিকে ঘুরিয়ে দেয় কে? তাফসীরকারকরা ওই আয়াতের ব্যাখ্যায়, ওই যে আল্লাহ বলতেছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, তারপরে আমি ওর দুনিয়াতে আসবার রাস্তা সহজ করে দেই। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আখরাজাকুম, তোমাদেরকে বার করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে এমন কায়দায় দুনিয়ায় তোমাদের বার করে এনেছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা তো কিছুই বলতে পারো না। আমরা কিছু বলতে পারি? জোর করে বলেন।
আমরা তো হয়েছিলাম সব নরমালে। আমার মায়ের আমরা 6টা সন্তান, কয়টা? সব নরমালে, আলহামদুলিল্লাহ বলেন। আগে নরমাল ছাড়া কিছু ছিল? এখন সব কি? ডাক্তারদের ব্যবসা, নার্সিং হোম ওয়ালাদের ব্যবসা। নইলে মায়ের পেটের বাচ্চা পেটের ভিতরে থাকবার জন্য আল্লাহ পাঠায় না, বাচ্চা যিনি দিয়েছেন মায়ের পেট থেকে বার করে আনার দায়িত্বটাও তার। আল্লাহ ওইটাই বলতেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারাহু আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওই বাচ্চা পৃথিবীতে আসবার পরে বাচ্চা কি খাবে? আল্লাহ বাচ্চা পৃথিবীতে আসবার অনেক আগে থেকেই ওর মায়ের দেখে ওর জন্য গরম দুধের ব্যবস্থা করে রেখে দেয়। আর একটু মন খুলে, তাও দুধ এতটাই গরম, এতটা পরিমাণ গরম যতটা গরম বাচ্চা সহ্য করতে পারবে। সুবহানাল্লাহ বলুন না। আর একটু মন খুলে। এরপরে ওই বাচ্চা যে পৃথিবীতে এলো, ওই বাচ্চা যে জমিনে ভূমিষ্ঠ হলো, এই জমিন কার? ওর মাথার উপরে যে আকাশ আছে, এই আকাশ কার? আকাশে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, তারা আছে, নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, এগুলো সব কার সৃষ্টি? ওই বাচ্চা পৃথিবীতে যে অক্সিজেন নিয়ে বাঁচবে, এই অক্সিজেন কার? ওই বাচ্চা আস্তে আস্তে তিল তিল করে বড় হবে, যতদিন খাবার খাবে ওই খাবার সব কার? জোরে বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা জানো বললাম কেন? আমাদের রব আমাদের জন্য কি করেছেন, কি দিয়েছেন আমাদের রব? আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকুম, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। যে রব তোমাদের সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। যিনি তোমায় চোখ দিয়েছেন দেখবার জন্যে, যিনি তোমায় কান দিয়েছেন শুনবার জন্যে, তোমার জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্যে আর কথা বলার জন্যে, দাঁত দিয়েছেন চিবানোর জন্যে, যিনি তোমার হাত দিয়েছেন কাজ করার জন্যে, যিনি তোমার পা দিয়েছেন চলবার জন্যে, তোমায় ব্রেন দিয়েছেন চিন্তা করবার জন্যে, তোমরা ইবাদত করো সেই রবের। তোমার রব তোমায় এত কিছুই দিলেন, তুমি তোমার রবকে চিনলে না। এটা ন্যায় বিচার না অন্যায় বিচার? সবাই বলেন, এটা ন্যায় সঙ্গত হলো না অন্যায় সঙ্গত হলো? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, ওই জন্য রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায়, আদল শব্দের ব্যাখ্যায় রাসূলের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, যে আল্লাহ তোমার জন্য এত কিছু করেছেন, তোমায় সৃষ্টি করেছেন, তোমায় হাত দিয়েছেন, তোমায় পা দিয়েছেন, তোমায় চোখ দিয়েছেন, তোমায় কান দিয়েছেন, তোমায় নাক দিয়েছেন, তোমায় জিহ্বা দিয়েছেন, তোমায় ঠোঁট দিয়েছেন, তোমায় দাঁত দিয়েছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সুসামঞ্জস্যপূর্ণ রূপে তৈরি করেছেন। ও
ও আল্লাহর বান্দা, হে দুনিয়ার মানুষ, তুমি যদি সেই আল্লাহকে না চিনতে পারো, সেই আল্লাহকে যদি এক বলে স্বীকৃতি দিতে না পারো, তাহলে এর চাইতে বড় বেইনসাফি, এর চাইতে বড় জুলম, এর চাইতে বড় অত্যাচার আর কি হতে পারে? ওই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, তুমি অন্যের প্রতি ন্যায় বিচার পরে করবা, সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা স্বীকার করে সবার আগে তুমি নিজের উপরে ন্যায় বিচার করো। আর একটু মন খুলে বলেন, এইবার বোঝা গেছে না যায়নি? গেছে না যায়নি? আর তো ওয়াজ লম্বা করলে হবে না ভাই। এইবার বুঝতে পারতেছেন যে আল্লাহ কেন ইবাদতের নির্দেশ দিয়েছেন কোরআনে। জি, বাট আমার হাতে আর লম্বা করার মতো সময় নাই। ইয়া আইয়ুহান নাস, এই জন্য সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত। কোন রবের? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোর করে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কোন রবের? যিনি তোমাদের শুধু সৃষ্টি করেছেন তা না, তোমাদের চাহিদাগুলো পূরণ করেছেন। রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহ সুম্মা হাদা। সূরা তাহার ভিতরে জানিয়েছেন, রব তো তিনি, যিনি প্রত্যেককে আলাদা আলাদা সূরত দান করেছেন। গ্রামে দেখবেন যদি 1000 মানুষ থাকে, 1000 মানুষের ভিতরে কারোর আকৃতির সাথে কারোর আকৃতি মেলে না। আপনাদের এটা কোন অঞ্চল? রাজেন্দ্রপুর অঞ্চলের টোটাল মানুষগুলোকে যদি এক জায়গায় করা হয়, দেখবেন কারো সূরতের সাথে কারো সূরত মেলে না। এত বড় কারিগর কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। কোন সূরা? কোন সূরা? কিছু বললেন না তো আপনারা, বলতে পারবেন না? আলে ইমরান। এই হাফেজ সাহেব বলে ফেলেছে, সূরা আলে ইমরান। আমি তো হাফেজে কোরআন নই, মহান আল্লাহ কি সুন্দর করে জানিয়েছেন সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের শুরুতে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের পেটের ভিতরে, তোমার আর আমার মায়ের পেটের ভিতরে তিনি যেভাবে চেয়েছেন সেইভাবেই আমাদের আকৃতি দান করেছেন। কারোর আকৃতির সাথে কারোর আকৃতি, জোরে বলুন, মেলে। এত বড় কারিগর কে? ইবাদত করো তার, ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজ ইয়া তাক, ইনশাআল্লাহ ফের আইন্দা দিন। আজকে এই পর্যন্ত থাকবে, ফের আগামী দিনে আলোচনা হবে। ভালো, আপনাদের ভালো মনে হয়েছে না? আর হ্যাঁ না বলবেন তো? হর মজলিসে বসে যদি কোরআনের এইভাবে একটু তাফসীর শোনেন, হ্যাঁ, তো একটু জ্ঞান, বুদ্ধি, বিবেক, আকল অনেক বাড়বে ইনশাআল্লাহ। বলুন, বলুন ইনশাআল্লাহ। আমারে অনেকে আসবার পরে অনেক রকম ওয়াজ করতে বলেছে, তা আমি লাস্টে মুস্তাফিজুরির যখন বলতেছি যে একটা কাজ করো, অনেকে তো অনেক রকম বলেছে, একটা কোরআন দাও, আমি কোরআনের একটা আয়াতের হালকা একটু ডিসকাস করি, যতটা পেরেছি করেছি। মোহতারাম হাফেজ মাওলানা ভাই মুসা কালিম সাহেব এসছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। আমার বিদায় ঘন্টা বেজেও গেছে, বইগুলো কই?
উঠলে হবে না। মুসা কালিম সাহেব হুজুরের পরে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আসবেন, আবার তিনি ওয়াজ নসিহত করবেন।